আপনার কম্পিটিটর 10% ডিসকাউন্ট দিছে দেখে আপনি সাথে 15% ডিসকাউন্ট দিয়ে দিলেন। আর ভাবলেন যে আপনার সেল হয়তোবা কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে বলব কংগ্রাচুলেশন। আপনি আপনার মার্কেট থেকে বার্ন আউট এর পথে এগিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তামিম হাসান, গ্রোথ মার্কেট সিইও। আমি নেক্সট ডে কয়েকদিন ৭ দিনের মতো একটা সিরিজের মতো করে বিজনেসের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে মূলত আপনার বিজনেসের বিভিন্ন পার্টে কিভাবে ইমপ্রুভ করে আপনার ফেসবুক অ্যাড বা ডলার কস্ট ওভাবে বার্ন না করে কিভাবে গ্রোথটা বেশি এনশিওর করা যায় এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে সেটার ফার্স্ট ক্লাস। আজকে মূলত আমরা আলোচনা করব দ্য ইররেসিস্টিবল অফার কিভাবে বানাতে হয় এটা নিয়ে। তো চলুন মূল আলোচনায় শুরু করি। আর যদি আপনার এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে পরবর্তী কনটেন্টগুলো ইনশাল্লাহ দেখবেন এবং আমি চেষ্টা করব যে পরবর্তী কনটেন্টগুলো খুব দ্রুত নিয়ে আসার। তো আহ, তো চলুন শুরু করি। আম, আপনি যদি নিয়মিত ডিসকাউন্ট দেন তাহলে আপনার টার্গেটেড কাস্টমারের মাথার ভিতরে কয়েকটা প্রবলেম ক্রিয়েট হবে। সেটা হচ্ছে যে আহ, দেখেন, প্রথমত অবস্থা হচ্ছে যে কাস্টমারের থেকে আপনার কম্পিটিটররা কি করবে। প্রথম অবস্থায় আপনি যদি দেন তাহলে ডিসকাউন্ট দিলেন, মনে করেন আপনি 10% দিলেন, আপনার কম্পিটিটর যে আছে সে সাথে সাথে 15% দিয়ে দিল, বা আপনার কাস্ট মানে কি বলে, কম্পিটিটর 15% দিল আর আপনি সাথে সাথে 20% দিয়ে দিলেন। তাহলে আসলে এটা মার্কেটে যে আসলে আপনার যে প্রফিট রেঞ্জ যেটা থাকবে এগুলো আপনারা নিজেরাই করতে করতে প্রফিট রেঞ্জটা একদম কমে ফেলবেন। এটা আসলে কোনো বিজনেসের কোনো মডেল হইতে পারে না। এরপরে কথা হচ্ছে যে চিপ অডিয়েন্স অ্যাটেনশন। মনে করেন আপনি যদি শুধুমাত্র ডিসকাউন্ট দেন বা ওই ডিসকাউন্ট থেকে যে কাস্টমারগুলো আসবে সেগুলো আসলে ব্র্যান্ডের লয়াল কোনো কাস্টমার হয় না। এগুলো সাময়িকভাবে, মনে করেন আপনি ডিসকাউন্ট দিচ্ছেন বলে আপনার এই জায়গায় আসতেছে, কাল আমি হয়তো ডিসকাউন্ট দেবো বলে তখন আমার ওখানে ওই কাস্টমারগুলো চলে আসবে। এরপরে কথা হচ্ছে যে ব্র্যান্ড ডেভ্যালুয়েশন। মনে করেন আপনি যদি শুধুমাত্র ডিসকাউন্ট খেলতে থাকেন তাহলে একটা টাইমে দেখবেন যে আপনার এখানে যারা আসে তারা আপনার যে কোনো একটা ব্র্যান্ড বানাতে চাচ্ছেন বা আপনার যে এটা যে আসলে কোনো ব্র্যান্ড হবে বা ব্র্যান্ড ভ্যালু প্রোডাক্ট হবে, এটা আসলে কখনো তারা মনে করবে না। তারা বলবে যে এটা আসলে হয়তো বা সস্তা কোনো ব্র্যান্ড। ঠিক আছে? এইগুলো আসলে যদি আপনি ডিসকাউন্ট দেন তাহলে মানে আপনার কম্পিটিটররা করে মার্কেট নষ্ট করে ফেলবে। এর পাশাপাশি কাস্টমারের মাইন্ডেও যে অনেকগুলা নেগেটিভ বা লং টাইমে সাস্টেন করার জন্য অনেক খারাপ দিক তৈরি হবে। তাহলে কথা হচ্ছে যে এখন আমি তো ডিসকাউন্ট দিব না, কিন্তু তাহলে ডিসকাউন্ট না দিলে বড় যেসব ভালো ব্র্যান্ড আছে তারা আসলে কি করে, বা এভারেজ ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডের ভিতরে পার্থক্যটা কি? দেখেন, এভারেজ ব্র্যান্ড শুধুমাত্র উম, আমাদের প্রোডাক্ট কিনুন, 10% ছাড় বা আমরা 30% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রিমিয়াম ব্র্যান্ড যেগুলো আছে এগুলো এটা করে নেয়, এরা তাদের প্রোডাক্টটা আসলে ভ্যালু বাড়াতে থাকে বা পার্সিভ ভ্যালু বাড়ায়। আর এর পাশাপাশি তারা এভাবে অফার করে যে আহ, এই প্রোডাক্টটি কিভাবে আপনার প্রতিদিনের 2 ঘন্টা সময় বাঁচাবে। বা তারা আহ, শুধুমাত্র ফিচারে ফোকাস না করে তারা সলিউশন কিভাবে কি করতেছে ওইটার দিকে বেশি ফোকাস করে, ঠিক আছে। মানে তারা, কথা হচ্ছে যে নরমাল ব্র্যান্ড ফ্ল্যাট ডিসকাউন্টের দিকে বেশি ফোকাস করে, কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এরা ওভাবে না করে তারা সরাসরি আপনার আহ, যে সমাধানগুলো করতেছে এগুলো ফোকাস করে। আর পাশাপাশি তোমার আপনার আহ, এরা ভ্যালু, পার্সিভ যে ভ্যালু আছে ওইগুলো বাড়াতে থাকে। তো চলেন এরপরে কথা হচ্ছে যে তাহলে আমরা কিভাবে আলটিমেট ইরিস্টেবল অফার বানানোর যে ফর্মুলা এটা আসলে আমরা কিভাবে কি করতে পারি সেটা দেখে। আহ, যদি আপনি ইরিস্টেবল অফার বানাতে চান তাহলে কয়েকটা জিনিস লাগবে। আপনার প্রথম অবস্থায় আপনার ভালো প্রোডাক্ট লাগবে, গ্রেট প্রোডাক্ট। এরপরে লাগবে হচ্ছে আপনার ভ্যালু স্ট্যাকিং, মানে আপনি ওই প্রোডাক্টের সাথে আহ, এমন কিছু দিবেন যাতে আপনার কাস্টমার মনে করবে যে আসলে আমি অনেক কিছু পাচ্ছি, এত কিছু আমি মনে করেন না করতে পারবে না। এটা একটা এই জিনিস আপনি দেখায় ভ্যালু স্ট্রিকিং কিভাবে করবেন। ভ্যালু স্ট্রিকিং করার জন্য মনে করেন একটা খারাপ অফারটা দেখেন, খারাপ অফার মানে যারা ফ্ল্যাট ডিসকাউন্টগুলো দেয় তারা কিভাবে দেয়। তারা দেয়, মনে করেন সুইজারের একটা এক্সাম্পল দেখেন। মনে করেন একজন চুইজাল বিক্রি করতেছে, সে নর্মাল যেভাবে বিক্রি করে, 1 কেজি চুইজাল নেবেন, আসেন আমার কাছে আসেন, আমি 100 টাকা ছাড় দিচ্ছি, ঠিক আছে। আর যারা একটু ভ্যালু স্ট্রেকিং বা প্রিমিয়াম ভাবে কাজ করে তারা ফ্ল্যাট রেট না কমে তারা করে যে 1 কেজি প্রিমিয়াম চুইজাল সাথে আপনাকে আমি একটা অথেন্টিক
চুইঝাল রান্নার যে সিক্রেট যে রেসিপি, ওইটার একটা গাইড আমি আপনাকে ফ্রি দেবো। মনে করেন আপনি 1 কেজি চুইঝাল পাবেন, সাথে আপনাকে আমি একটা সিক্রেট রেসিপি গাইড ফ্রি দেবো। এর পাশাপাশি হয়তো বা আপনাকে আমি ডেলিভারি সিস্টেম ফ্রি দিলাম বা সামথিং আরও কিছু জিনিস আপনার সাথে ওইটা অ্যাড করে আমি আপনাকে ওইটা দিয়ে দেবো। কিন্তু যারা আপনার শুধুমাত্র প্রাইস কমায়, তারা আসলে মার্কেটে ওইভাবে টিকতে পারে না। তাদের প্রফিট রেঞ্জও কমে যায়। এর পাশাপাশি মনে করেন যে কাস্টমারের জায়গা থেকেও নেগেটিভ যে ইম্প্যাক্টগুলো সেগুলো তো দেখালাম। ঠিক আছে? এটা হলো ভ্যালু স্ট্যাকিং। তাহলে গ্রেট প্রোডাক্ট, আপনি আপনার প্রোডাক্টের সাথে পার্সিভ ভ্যালু বা অন্যান্য জিনিসগুলো অ্যাড করবেন। এর পাশাপাশি হচ্ছে রিস্ক রিভার্সাল। রিস্ক রিভার্সালটা কি? রিস্ক রিভার্সাল হলো যে আপনার কাস্টমারের মনে কি ভয় জাগতে পারে, সেই ভয়গুলো দূর করে ফেলতে হবে। যেমন দেখেন, অনলাইন থেকে আপনি যদি প্রোডাক্ট কিনতে চান বা আমরা যদি কিনতে যাই, তাহলে আমাদের মনের ভিতরে অনেক রকম প্রশ্ন জাগে যে আসলে প্রোডাক্টটা কি ভালো হবে? যদি ভালো না হয় তাহলে কি আমি কি ফেরত দিতে পারবো? আবার যদি মনে করেন গ্যাজেট আইটেম-টাইটেম হয়, তাহলে মনে হয় যে আসলে এই গ্যাজেটটা হয়তো ভালো নাও হতে পারে বা চার্জিং ব্যাকআপটা একদম খারাপ যাইতে পারে। তাহলে যদি খারাপই যায় তাহলে আমি এটা ফেরত দিব কেমনে? এই যে নানা রকম যে প্রশ্ন বা জল্পনা-কল্পনা থাকে, এইগুলা আপনি যদি না কাটাতে পারেন তাহলে হবে না। যেমন মনে করেন যে আ কাস্টমারের মনে প্রশ্ন হচ্ছে বা কনফিউশন হচ্ছে যে আমি যদি এটা ভালো না হয় তাহলে কিভাবে কি করব? ফেরত নিবো কিনা? আপনি সেই জায়গায় যদি আপনার অফারে বা আপনার কনটেন্ট গুলোতে আপনি যদি ফোকাস করেন যে আমার জায়গা থেকে যদি তুমি কিনো বা আপনি কিনেন, তাহলে আমরা ৭ দিনের তোমাকে নো কোয়েশ্চেন গ্যারান্টি দেব। ঠিক আছে? এটা যখন দিবেন তাহলে কিন্তু মানে কাস্টমারের ওই মনের যে ভয়টা, আপনি কিন্তু ওটা মানে করে ফেলতেছেন। তাহলে এই জিনিসটাই রিস্ক রিভার্সাল, এই রিস্কের যে বিষয়গুলো আছে এগুলো আপনার কাটাতে হবে। আর এর পাশাপাশি সাথে আরেকটা জিনিস করবেন, সেটা হলো যে একটা আর্জেন্সি ক্রিয়েট করে দিবেন। মনে করেন আর্জেন্সি ক্রিয়েট ছাড়া মানুষ কিন্তু কিছু করতে চায় না। যেমন আমি আমার উদাহরণ দিই। দেন আমি মনে করেন শেষ টাইমে ছাড়া মনে করেন যে জিনিসটা আমার খুব দ্রুত করতে হবে, সেটা আমি খুব দ্রুত না করে লাস্ট টাইমে যেয়ে আমি ওই জিনিসটা করার ট্রাই করি। মানে মানুষের সাইকোলজিটা এমন যে মানুষ বিপদে না পড়লে কোনো জিনিসে রেসপন্স করতে চায় না। মনে করেন কারোর ভুঁড়ি বাড়ছে, সে তার ভুঁড়ি কমানোর জন্য প্রতিদিন জিমে হয়তোবা যায় না। কিন্তু যখন সে এমন একটা পর্যায়ে চলে আসছে যে জায়গা থেকে সে হয়তোবা বড়সড় বিপদের সম্মুখীন বা আর চলতে পারতেছে না, তখন হয়তোবা সে ওই জিমে গেল। বা সেম ভাবে মানে মানুষ সহজে কোনো কিছু করতে চায় না। এইজন্য তো আর্জেন্সি বা জিনিসগুলো যদি একটু ক্রিয়েট করে দেওয়া যায়, তাহলে সেলস এর বা এই বিষয়গুলো একটু ভালো আসে। এজন্য আ মানে কয়েকটা জিনিস, ৪ টা জিনিসের মতো এড করবেন একটা ইরিস্টেবল অফারে, যে গ্রেট প্রোডাক্ট, আপনার ভালো প্রোডাক্ট লাগবে, ভ্যালু স্টিকিং কিছু এড করবেন। পাশাপাশি রিস্ক রিভার্সাল, যে রিস্কগুলো আবার কল্পনাগুলো কাস্টমারের মনে আছে ওইগুলো মানে দূর করবেন। আর পাশাপাশি আর্জেন্সি ক্রিয়েট করবেন যে লিমিটেড টাইমের জন্য বা আজকে যদি করেন তাহলে তোমার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি, এরকম সামথিং। ঠিক আছে? এরকম যদি আপনি দিতে পারেন তাহলে মনে করেন যে একজন কাস্টমার যে আপনার থেকে মানে অফার দেখবে, সে মনে করবে যে আমি যদি প্রোডাক্টটা না কিনি তাহলে আমার জন্য হয়তোবা আমি অনেক বড়সড় কিছু হারাইতে যাচ্ছি বা এত কিছু আমি পাচ্ছি, অন্য জায়গাতে এত কিছু পাচ্ছে না। তাহলে অন্য মানুষ আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট দিবে, আর আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট না দিয়ে আপনি এর থেকে বেটার কিছু দিবেন যে ভাই আমার কাছে আসো, তোমাকে আমি এমন কিছু জিনিস দিব, তুমি মনে করো যে আমার প্রেমে পড়ে যাওয়া। ঠিক আছে? যাক, পার করলাম আরকি। তো যাই হোক, এখন থেকে শুধুমাত্র ডিসকাউন্ট না, ভ্যালু স্ট্যাকিং বা ভ্যালু এড করবেন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আজকে আপনাদের জন্য অ্যাকশন যে টাস্ক, সেটা হলো যে আ আপনাদের ল্যান্ডিং পেজ বা রানিং যে এড গুলো চলতেছে, ওই এডের কনটেন্ট এবং ল্যান্ডিং পেজের অফার সেকশন গুলো একটু দেখবেন যে আসলে অফারটা কি আসলে ইনস্টেবল অফার আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালো, গুড, আপনি আগে আছেন। আর যদি না থাকে তাহলে আপনাকে এই জিনিসগুলো একটু আপডেট করতে হবে। তো আম একটু কষ্ট করে মানে জিনিসটা থেকে, ভিডিও থেকে যা লার্নিং নিলেন নোট করে আপডেট করে ফেলবেন। তো ইনশাল্লাহ আজকে এই ভিডিওটা এ পর্যন্ত থাকলো। নেক্সটে বাকি ক্লাসগুলো আসবে ইনশাল্লাহ। তো দোয়া করুন এবং সাথে থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।